আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। গত ক্লাসে আমরা 4.1 অঙ্ক শেষ করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 5.1 আলোচনা করব। 5.1-এর আমরা 2 নং উদাহরণটা থেকে শুরু করব ইনশাআল্লাহ। কী ছিল আমাদের 2 নং উদাহরণ ছিল x ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, a ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, m ডিভাইডেড বাই এম কিউব এন মাইনাস এম এন কিউবকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমরা কোনো রাশিকে বা কোনো অনেকগুলো ভগ্নাংশকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদের ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে। সর্বপ্রথম ভগ্নাংশের হরগুলোর আমরা কি করব? লসাগু বের করব। তাহলে এখানটা আমাদের প্রথম ভগ্নাংশের হর সমান কত? আমরা শুধু হরগুলোর সাথে আগে কথা বলবো। এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। তাহলে আমরা উভয় রাশি থেকে আমরা কি এক্স ওয়াই কমন নিতে পারি। এক্স ওয়াই যদি কমন নিই আমাদের কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। আমরা এখানটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এখানটা উপরে যেহেতু আমরা দেখতেছি যে কি আমাদের এইরকম কোনো জিনিস নেই, সেহেতু আমরা এটা বিশ্লেষণ করতেছি না। এরপর দ্বিতীয় ভগ্নাংশের হর সমান এক্স ওয়াই ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর সমান এম কিউব এন মাইনাস এম এন কিউব। তাহলে আমরা এখান থেকে কি এম এন কমন নিতে পারি। এম এন যদি আমরা কমন নিই, এখানে কি থাকবে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে প্রদত্ত হরগুলোর লসাগু আমরা কি পাই? অতএব প্রদত্ত হরগুলোর লসাগু সমান, তাহলে আমাদের কি হবে? এখানে যেহেতু আমাদের প্রথম রাশি ছিল এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশি ছিল এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, এবং তৃতীয় রাশি ছিল এম এন ইন্টু এম স্কোয়ার এন স্কোয়ার। শুধুমাত্র প্রথম রাশি আর দ্বিতীয় রাশিতে আমাদের এক্স ওয়াই একই জিনিস ছিল। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন। আমরা ফার্স্টেও লিখতে পারি, লাস্টেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা শুধুমাত্র এদের গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার পর আমরা যে কাজটা করব, এই প্রত্যেকটা রাশিকে আমরা লব হরকে আমরা যে হরগুলোর যে লসাগু বের করলাম, এই লসাগু দ্বারা কী করব? গুণন করে দেব। যখন আমরা গুণন করে দেব, তখন আমাদের কি হবে? তখন আমাদের এর একই রকমের হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হবে। এখন প্রথম ভগ্নাংশ আমাদের কি সমান দেব? আমরা
প্রথম ভগ্নাংশ ছিল আমাদের এক্স ডিভাইডেড এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব সমান, তাহলে আমরা কি করব এখানটায় সর্বপ্রথম আমরা যে কাজটা করব এক্স ডিভাইডেড এখানটায় আমরা গুণন করব, এক্স ওয়াই কমন নেব, নিলে কি হয় আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানটা আমরা গুণন চিহ্ন দেব। দেওয়ার পর আমরা কি করব লব ও হরকে আমরা যে একই যে জিনিসগুলো পেয়েছিলাম এগুলি দ্বারা আমরা কি করব গুণ করে দেব। লব ও হরকে আমরা একই জিনিস দ্বারা কি করে দেব গুণ করে দেব। তাহলে আমরা ভগ্নাংশ কি পেয়েছিলাম এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু কি এম এন ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু কি এম এন। আমরা কোনোভাবেই যখন আমরা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব এই রাশিটায় আমরা হাত দেওয়ার চেষ্টা সবসময় কম করব। তাহলে এখানটায় আমাদের কি হয়, এখানটায় আমাদের তাহলে কি হচ্ছে আমরা এ এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কাটতে পারি, স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আমরা কাটতে পারি। তাহলে আমাদের এখানটা কি থাকলো এই জিনিসটা দ্বারা আমরা এই জিনিসটা গুণ করব। গুণ করলে আমাদের কি হবে গুণ করলে আমাদের যে রাশির দাঁড়াবে সেটা হতেছে সমান সমান দেই আমরা এক্স এম এন ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড আমাদের নিচে কি থাকলো, নিচে যা ছিল আমাদের তাই থাকবে। নিচে আমাদের থাকবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু কি এম এন। তাহলে আমরা প্রথম রাশিকে সাধারণ হরবিশিষ্ট একটা ভগ্নাংশে প্রকাশ করলাম। যেহেতু সাধারণ, আমি পূর্বে বলছিলাম যেহেতু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সেহেতু আমরা লবের সাথে কোনো কথা বলবো না। দ্বিতীয় ভগ্নাংশ সমান আমাদের কি আছে, দ্বিতীয় ভগ্নাংশটি এম ডিভাইডেড এম কিউব এ ডিভাইডেড আমাদের এখানে কি ছিল এক্স ওয়াই ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি করব এ ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন দেব আমরা। লব হরকে যে আমরা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করছি সেটা আমরা গুণ করে দেব এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু কি এম এন। তাহলে আমরা এই রাশিটুকু আর এইটুকু আমরা কি
কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকলো, সমান সমান দেব আমরা এ এম এন ইন্টু আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড আমাদের কি থাকলো, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু কি এম এন। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম এবং তৃতীয় ভগ্নাংশ আমাদের কি ছিল, সমান এম ডিভাইডেড এম কিউব এন মাইনাস এম এন কিউব সমান আমরা কি করব, এম ডিভাইডেড নিচের এই রাশিটুকু আমরা এম এন কমন নেব, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার গুণন দিয়ে আমরা কি করব, আমরা যে লসাগুটি পেয়েছিলাম এটা আমরা লিখব এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু কি এম এন ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু কি এম এন। তাহলে আমরা এই রাশিটুকু আর এইটুকু আমরা কি কাটতে পারি। তাহলে এখানটা আমাদের কি থাকলো, সমান সমান এক্স ওয়াই এম ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু কি এম এন। তাহলে আমরা এই রাশি তিনটিকে আমরা তিনটি সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। অতএব নির্ণীয় ভগ্নাংশগুলো আমরা কি পেয়েছি, প্রথমটা পেয়েছি আমরা, প্রথম ভগ্নাংশ আমরা পেয়েছিলাম এক্স ইন্টু এম এন ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন। এর পরের ভগ্নাংশটি আমরা পেয়েছিলাম এম ইন্টু এ ইন্টু এম এন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড আমরা কি পেয়েছিলাম এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন। এরপর তৃতীয় যে আমরা ভগ্নাংশটি পেয়েছিলাম এক্স ওয়াই এম ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন। তাহলে এই রাশিগুলো আমাদের কি হবে? অ্যান্সার হবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।